সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মান বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। দুপুরে অনুশীলন টাইগারদের। দল নির্বাচন নিয়ে সাবেকদের তোপের মুখে টিম ম্যানেজমেন্ট। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6 নিশ্চিত করে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাংলাদেশের মেয়েদের। লাল সবুজদের নিয়ে চলছে বড় পরিকল্পনা। তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ কাল। এবং রাতে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। উত্তাপ ছড়াচ্ছে দুই জায়ান্ট কিলার আল হিলাল ও ফ্লুমিনেন্সের দ্বৈরথ। কাল চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়কে। ক্রিকেটে এমন দিন আসতে পারে, তবে তার মতে এটা বাংলাদেশ বলেই বারবার এমনটা হওয়া সম্ভব। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। বোলিং নিয়ে প্রশংসা করেন লঙ্কান সাবেক পেসার। শ্রীলঙ্কার চম্পাকা রামানায়কের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। Things can happen in cricket, but it happened many times for Bangladesh. That's the worry. Yes. টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়কের কথায় স্পষ্ট, ব্যাটিং ধস কেবলই পারফরমেন্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। এমন পারফরমেন্সে হতবাক এই লঙ্কানো। গেম অ্যাওয়ারনেস নিয়েও প্রশ্ন তুলেছেন চম্পাকা। শান্ত লিটন এক ওভারে আউট হওয়ার পর তানজিদ বড় শট খেলায় অবাক করেছে তাকে, যদিও এমন পারফরমেন্স এর আগেও করেছে বাংলাদেশ। এটা ক্রিকেটে হতেই পারে, তবে এটা বাংলাদেশ বলে নিয়মিত হওয়া সম্ভব। 100 রানে 2 উইকেট, এরপর 105-এ 7 উইকেট। তানজিদ দারুণ ব্যাট করেছে, ওর ব্যাটিং আমার পছন্দ। যখন 2 উইকেট 1 ওভারে পড়লো, তার উচিত ছিল খেলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বড় শট খেলার প্রয়োজন ছিল না, স্কোরের টার্গেটও অনেক বড় ছিল না। এটা মানসিক খেলা। মানসিকভাবে কিভাবে আপনি অবস্থা সামলাবেন, সেই দক্ষতা দায়িত্বশীল ব্যাটাররা বানাবে। আমি জানি এটা নতুন দল, তারপরও এমনটা হওয়া উচিত নয়। যে রান পাবেন তার উচিত শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। লেগ স্পিন সামলানোর দক্ষতা কম টাইগারদের। ঘরোয়া স্তরে মিস্ট্রি স্পিনার না থাকার কারণে কিভাবে খেলতে হবে সেটা নিয়েও আছে ঘাটতি। তাই বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্বাভাবিক বলটাকেও খেলতে পারবে না। টাইগারদের সাবেক কোচের মতে হাসারাঙ্গাকে নিয়ে ভালো প্রস্তুতি থাকা দরকার ছিল মিরাজদের। সবাই জানে হাসারাঙ্গার বল ভেতরের দিকে আসবে, তার বল খেলতে হবে ব্যাট দিয়ে। আপনি যদি প্যাড আগে দেন তাহলে নিশ্চিত আউট। বেশিরভাগ সময় এমনটা হয়েছে। আমি জানি না বাংলাদেশের ব্যাটাররা জানে কিনা কিভাবে তাকে খেলতে হবে। যদি জেনে থাকে তাহলে সেভাবে খেলতে পারেনি, আর না জেনে থাকলে তাদের কোচদের উচিত এটা জানানো। আরো ম্যাচ আছে, তাকে সামলাতে হবে। ভালো করতে হলে উইকেট কিছুটা স্লো হয়েছে, তবে এতটা খারাপ ব্যাট করার মতো ছিল না। ক্রিকেটে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেই কাজটাই করতে পারেনি। বোলিংটা আশা দেখালেও লিটন, হৃদয়, মিরাজদের দায়িত্বহীনতায় হতাশ চম্পাকা রামানায়কে। হোম টিমকে 244 রানে গুটিয়ে ফেলা সহজ কথা নয়। বোলিংটা ভালো ছিল। তাসকিন তানজিম কন্ট্রোল করে বোলিং করেছে। বাংলাদেশ হেরেছে ব্যাটিং এর কারণে। শান্ত, মিরাজ, লিটনরা অনেক দিন খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ক্রিকেট পার্টনারশিপের খেলা, এখানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ দল। তবে এমন হারের জন্য স্কিল নয়, ক্রিকেটাররা মানসিক চাপে আছেন বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দল নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফর্মে থাকা সোহান মোসাদ্দেককে না নেয়ার কারণ খুঁজে পাচ্ছেন না রফিক। এদিকে বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষের আগ্রহ কমে যাওয়ার কারণ হিসেবে এমন পারফরমেন্সের উদাহরণ টানলেন সমর্থকরা। কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 99 রানে 1 উইকেট, অপেক্ষা ছিল জয়ের, কিন্তু এরপর যা হলো তা যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। মাত্র 6 রানের ব্যবধানে 7 উইকেট। শেষ পর্যন্ত 167 রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
হারলেও শেষ 10 বছরে টাইগারদের এমন বাজে অবস্থা দেখেনি কেউ। প্রশ্ন উঠছে সামর্থ্য নিয়েও। তবে রফিক স্কিল নয়, টানলেন দলের ভেতরের বর্তমান পরিস্থিতির বিষয়। প্লেয়ারগুলো খুব টেনশনে ছিল বা কিছু একটা মানে হারা যাচ্ছে এরকম ভাব ছিল। মানুষের হার জিত আছে, বাট হারার একটা কোয়ালিটি আছে। কেন এই ধরনের রেজাল্ট হচ্ছে এটাও খুঁজতে হবে, কারণ ড্রেসিং রুমটা যদি আপনার মনে করেন যে পুরা ক্লিন বা একটা ডিসিশনের ভিতরে যদি না থাকে, তাহলে তাকে ড্রেসিং রুম কিন্তু ডিসিপ্লিন থাকবে না। তা আমি মনে করি যে হতে পারে যে ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না। এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট সিরিজ। এটা ওটিটা যদি হারি, তারপর 20 ওটাও যদি হারি, তা আমরা কোথায় যে দাঁড়াবো একবার চিন্তা করুন। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে বড্ড বিবর্ণ ছিলেন অধিনায়ক মেহেদী মিরাজ। 6 নম্বর বোলার হিসেবে আনতে হয়েছে শান্তকে। অথচ ডিপিএল লেগ সেরা মোসাদ্দেক ছিলেন নির্বাচকদের কাছে উপেক্ষিত। সোহানকে বাদ দিয়ে শেষ 10 ইনিংসে 71 রান করা লিটনের ওপর পূর্ণ আস্থা রাখার কারণও খুঁজে পাচ্ছেন না সাবেক এই ক্রিকেটার। যে টিমে বেশি অলরাউন্ডার সেই টিমে কিন্তু রেজাল্ট বেটার থাকবে। ইন্ডিয়ার মতন টিমের কেন এত ভালো রেজাল্ট? বিকজ ওরা 4-5টা আপনার অলরাউন্ডার আছে। বাংলাদেশ টিমে খেলবে যে টপ পারফর্মার, ওই তো পারফর্ম করতেছে, ডোমেস্টিকে করতেছে। আপনি দেখেন এখন এই টিমের খেলা হলো, এখানেও পারফর্ম করতেছে। সোহানের খুবই ব্যাড লাক। প্রেমাদাসায় ক্রিকেট লজ্জার দিনে মিয়ানমারে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল। 2 খেলার উন্নতি অবনতির ছাপটাও স্পষ্ট। দিনে দিনে ক্রিকেটের প্রতি আগ্রহ হারাচ্ছেন সমর্থকরা। আমি একজন ডাই হার্ট ফ্যান ক্রিকেট টিমের। এখন আমি আর কি ক্রিকেটের প্রতি আমার দিন দিন যে আশাটা আছে, আমার যে দেখার যে একটা ইন্সপিরেশন আছে, আমি যে দেখবো ক্রিকেট টিম খেলা দেখবো, এটা আর কি ধীরে ধীরে আমার নিচের দিকে চলে যাচ্ছে। নারী ফুটবল এবং পুরুষ ফুটবল দল ক্রমাগত উন্নতি করতেছে। এদিক থেকে আমাদের ফুটবলের স্পন্সর বাড়বে এবং ক্রিকেটের স্পন্সর যে কমবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। ব্যাটিং ব্যর্থতা, পরিকল্পনার অভাব আর মানসিক দৃঢ়তার ঘাটতি, এই 3টি শব্দ যেন এখন টাইগারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এসব কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে না পারলে পছন্দের ফরম্যাটের সিরিজেও হতাশাই থাকবে বাংলাদেশের একমাত্র সঙ্গী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ম্যাচের ব্যর্থতা ভুলে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আগামীকাল। তার আগে আজকে অনুশীলন সেশন রয়েছে। শ্রীলঙ্কা দল অনুশীলন করছে গতকালকে, যেদিন আসলে বাংলাদেশ বিশ্রামে ছিল, সেদিনও লঙ্কানরা অনুশীলন করেছে। জয় পাওয়ার পরেও তারা যে কতটা সিরিজ জয়ের ব্যাপারে, সেটা আসলে তাদের গেম প্ল্যান কিংবা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা দেখে বোঝা যায়। বাংলাদেশ দলের অনুশীলন সেশন 2:30 থেকে স্থানীয় সময় এখানকার। পাশাপাশি যদি বলি, এখন পর্যন্ত দলের যে পরিস্থিতি যতটুকু শুনতে পাচ্ছি আমরা, কতটুকু একেবারে কনফার্ম জিনিসটা আসলে এখন পর্যন্ত হতে পারেনি। ফিল সিমন্স কোনো একটা মেডিকেল ইস্যুতে তিনি হয়তো দলের সঙ্গে নেই, তবে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যদিও পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশ দলের অধিনায়ক কিছুক্ষণ পর এখানকার স্থানীয় সময় 1:30টায়, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, সেক্ষেত্রে 1টায় প্রেস কনফারেন্সটা ছিল, সেটাকে সরিয়ে 1:30টায় নিয়ে আসা হয়েছে। বা স্থানীয় সময় 1:30টায় প্রেস কনফারেন্স হবে, সেখানে হয়তো আগামীকালকে পরিকল্পনা নিয়ে কথা বলবে। এখন পর্যন্ত যদি বলি যে রিশাদ, যিনি প্রথম ম্যাচটি খেলতে পারেননি, তার যেই শারীরিক অসুস্থতা ছিল, সেই অসুস্থতা তিনি কাটিয়ে উঠেছেন এবং কি মোটামুটি বলা চলে যে ফিট রয়েছেন দ্বিতীয় ম্যাচের জন্য। তার সংযুক্তি নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য বোলিং এটাকে আরও একটু শক্তিশালী করবে। যেমনটা আমরা প্রথম ম্যাচে দেখেছি, বাংলাদেশের বোলিংটা ভালো ছিল। তা যদিও রিশাদের পরিবর্তে ওই ম্যাচে অভিষেক হয়েছিল তানভীরের, লেফটি স্পিনার, বাট তানভীরও কিন্তু ভালো খেলেছে। নির্বাচকদের জন্য কিংবা টিম ম্যানেজমেন্টের জন্য কিছুটা একটা মধুর সমস্যাও বলতে হয় যদি এখানে আসলে রিশাদকে ইনক্লুশন করা হয় এই দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে। পাশাপাশি পেসাররা দারুণ ছন্দে রয়েছেন, সেই জায়গা থেকে আশা করা যায় একটা ভালো কিছু তারা উপহার দিবেন। সবচেয়ে
সবচেয়ে দুশ্চিন্তার জায়গার যেটা আসলে ব্যাটিংটা, যে ব্যাটিংয়ের কথা আসলে সবাই বলছেন যে এভাবে আসলে ব্যাটিং ব্যর্থতাটা এটা ন্যাশনাল ক্রিকেট টিম কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হওয়াটা কতটা আসলে যৌক্তিক, কিংবা এটা আসলে এক ধরনের অপমানজনকই বলা চলে যে বাংলাদেশের হারটা। সেই জায়গা থেকে এই জায়গাগুলোতে কিভাবে শুধরানো যায়, দ্বিতীয় ম্যাচে কিভাবে বাংলাদেশ এই জায়গায় ভালো করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আজকে যে অনুশীলন সেশন রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা হবে এবং কি সেই কাজগুলোও করবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের সুফল নিয়মিত মিস্ট্রি স্পিনার বের হয়ে আসা, মুতিয়া মুরালীধরন থেকে শুরু করে মহেশ থিকসানা, অধিকাংশ ক্রিকেটারই আসছেন স্কুল ক্রিকেট খেলে। আর এমন বিশেষ প্রতিভা তুলে আনতে আলাদাভাবে নজর থাকে ডিস্ট্রিক্ট কোচদের, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের জুনিয়র সিলেক্টর এসবি পেরেরা। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট কমিটির সাবেক প্রধান নেলসন মেন্ডিসের মতে অনেকটাই সহজাতভাবেও মিস্ট্রি স্পিনার পেয়ে থাকে লঙ্কানরা। এমন ক্রিকেটার পেতে বাংলাদেশকে যেতে হবে এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে। শ্রীলঙ্কা থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের আরেকটি রিপোর্ট। মুতিয়া মুরলীধরন কিংবা লাসিথ মালিঙ্গা, বৈচিত্র্যময় বোলিং আর অ্যাকশনের জন্য সমাদৃত লঙ্কা ক্রিকেট। যুগে যুগে এমন অনেক ক্রিকেটার উপহার দিয়েছে শ্রীলঙ্কা, কিন্তু তা সম্ভব হচ্ছে কিভাবে? বর্তমান সময়ে জাতীয় দলে আছেন হাসারাঙ্গা, থিকসানা, ভিল্লালাগের মতো স্পিনার। একসময় ত্রাস ছড়িয়েছেন অজান্তা মেন্ডিস। তাদের কিভাবে জাতীয় স্তরে নিয়ে এসেছে লঙ্কান বোর্ড, এ বিষয়ে কথা হয় এসএলসির জুনিয়র কোচ এসপি পেরেরার সঙ্গে। তুলে ধরেন তৃণমূল থেকে কিভাবে প্রতিভাবান স্পিনার তুলে আনা হয়। ডিস্ট্রিক্ট কোচেসরা সিলেক্টিং দ্য লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ক্রিকেটার তুলে আনা হয়, উপজেলা, জেলা, বিভাগ, তারপর জাতীয় স্তর। প্রতিটি পর্যায়ে তাদের প্রতিযোগিতা করতে হয় কয়েক হাজার ক্রিকেটারের সঙ্গে। মিস্ট্রি স্পিনারদের ব্যাপারে আমাদের আলাদা নজর থাকে। উপজেলা পর্যায়ে কোচদের বলে দেয়া আছে এমন ভিন্ন ধর্মী প্রতিভা পেলে তাকে গুরুত্ব দিতে। এই কারণে আপনি নিয়মিত শ্রীলঙ্কা দলে মিস্ট্রি স্পিনারদের দেখতে পাবেন। মিস্ট্রি স্পিনার দূরে থাক, একজন লেগ স্পিনার খুঁজে পেতেই দীর্ঘকাল লেগেছে বাংলাদেশের। রুশাদ হোসেন এখন যেন যক্ষের ধন। নিয়মিত এমন বোলার খুঁজে পেতে কি করতে পারে বাংলাদেশ? শ্রীলঙ্কার স্কুল কমিটির সাবেক প্রধান দিলেন পরামর্শ। শুধু মুতিয়া মুরালীধরন নয়, মালিঙ্গাও ছিলেন। শ্রীলঙ্কায় অনেকটা সহজাতভাবে এমন বোলার উঠে আসে, তবে তাদের জাতীয় স্তর পর্যন্ত নিয়ে আসতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। স্কুল ক্রিকেট অনেক বেশি ভূমিকা রাখে এখানে। বাংলাদেশেরও নিশ্চয়ই এমন কোনো প্রক্রিয়া আছে, তবে তা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর তৃণমূলে ভালো মানের কোচ থাকা জরুরি। ভালো ক্রিকেটার পিক করার দায়িত্বটা তাদের হাতে। বিশেষ প্রতিভা থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে হবে, তাদের খেলার সুযোগ দিতে হবে, তাহলেই নিয়মিত বৈচিত্র্যময় বোলার পাবে বাংলাদেশ। বাংলাদেশে এমন ভিন্ন ধর্মী প্রতিভা উঠে আসলেও পরিচর্যার অভাবে হারিয়ে গেছেন তারা। অনেকে আবার সঠিক গাইডলাইনের অভাবে উঠে আসতে পারছেন না। আধুনিক ক্রিকেটে শাসন করতে হলে প্রয়োজন বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনা। সেই কাজটা করতে হবে বিসিবিকেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এবারে নারী ফুটবলের খবর জানাবো। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফ্রিদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6-এ জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ফুটবলারদের পাশাপাশি হেড কোচ পিটার বাটলারের অবদানও স্বীকার করল বাফুফের নারী ফুটবল কমিটি। বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফ্রিদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকিটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। একদম
কনসেন্ট্রেট করা হবে, ফোকাস করা হবে ওটাতেই, যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা। আমরা অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, নিজেদেরকে তৈরি করার জন্য, ঝালাই করার জন্য, যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি। মিয়ানমারের বিপক্ষে লাল সবুজদের জয়ের গল্পের মূল চরিত্র ঋতুপর্ণা চাকমা। এই ফরওয়ার্ডকে বাংলার মেসি হিসেবে আখ্যা দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে হামজা চৌধুরীকে তুলনা না করার অনুরোধও জানালেন কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মিয়ানমারের নির্ভার বাংলাদেশ দল শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় দিয়ে বাছাই পর্ব শেষ করার লক্ষ্য পিটার বাটলারের দলের। ইনজুরি মুক্ত দল নিয়ে নির্ভার টিম ম্যানেজমেন্ট। স্বপ্ন পূরণ হলেও এখানেই থেমে থাকতে চায় না ফুটবলাররা। আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্ব সামনে রেখে প্রস্তুতি শুরুর লক্ষ্য তাদের। একটা স্বপ্ন নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে পা রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সে স্বপ্ন বাস্তবায়নের আভাস মিলেছিল গত মাসে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে। শক্তিশালী ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে 2 ম্যাচে ড্র করার পরই নিজেদের সামর্থ্যে আস্থা তৈরি হয়েছিল আফিদাদের। সাবিনা, সানজিদা, মাসুরাদের মতো নারী ফুটবলের অগ্রযাত্রায় ভূমিকা রাখাদের ছেড়েই সে সিরিজের সাফল্য আত্মবিশ্বাসী করেছিল বাটলারকে। তারুণ্য নির্ভর একটা দলকে দারুণভাবে প্রস্তুত করেছেন কোচ। শক্ত হাতে সামাল দিয়েছেন দলের মাঝে তৈরি কলহ। সেই ফুটবলাররাই আস্থার প্রতিদান দিয়েছেন ইতিহাস গড়ে। বাহরাইনের পর ফিফা র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমার বধের পর দেশের নারী ফুটবলে রচিত হয়েছে নতুন অধ্যায়। এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় খেলবে লাল সবুজ। সেখানে ভালো করলে পূরণ হতে পারে বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো মঞ্চে খেলার সুযোগ। এমন অর্জনের পর স্বস্তির একটা রাত পার করেছে নারী ফুটবল দল। সামনেই তুর্কমেনিস্তান বাধা। ফিফা র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে। তবুও ছাড় দিতে চায় না ঋতুপর্ণারা। গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচ হলেও গ্রুপের শেষটায় জয় চায় বাটলারের দল। অনুশীলনে না নামলেও এদিন হোটেলে জিম, স্ট্রেচিং ও সুইমিং করে সময় কেটেছে আফিদাদের। শনিবার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েই দেশে ফেরার লক্ষ্য নারী দলের। ফুটবলারদের এমন সাফল্যে স্বপ্নবাজ কোচিং স্টাফও। আমাদের আসলে একটা লক্ষ্য ছিল যে এইবার আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো, তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের, বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি, সেটারই একটা ফসল। আমরা একটা হিস্টোরি করেছি, তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। প্রতিপক্ষ শক্তিমত্তায় যতই পিছিয়ে থাকুক না কেন সতর্ক আফিদারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশকে হাতছানি দিয়ে ডাকছে 2027 নারী ফুটবল বিশ্বকাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চমক দেখালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে ঋতু রূপনাদের। অবশ্য বিশ্বকাপ না হলেও আছে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ। এশিয়ান কাপ দিয়ে চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত পর্ব। বিশ্বকাপ এলেই ছাদে ছাদে ভিনদেশি পতাকা। ব্রাজিল আর্জেন্টিনা তর্কের খাতিরে জমলেও আক্ষেপটা লাল সবুজ ঘিরে। সে আক্ষেপ মিটতে পারে, মেটাতে পারেন বাংলার নারীরা। এশিয়ান কাপ শুধু এশিয়ান শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, অঘোষিত বাছাই পর্ব বিশ্বকাপ আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেরও। বাংলার নারীদের সামনে সুযোগ নিজেদের আকাশটা আরও বড় করার।
বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া সহ সবশেষ আসরের ফলাফলের বিবেচনায় জায়গা পেয়েছে আরও 4 দল, যাদের মধ্যে র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে আফ্রিদা খন্দকারের দল। 12 দলের টুর্নামেন্টে বাকি 7 দল আসবে বাছাই পর্বের বাকি 7 গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়াতে হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। 3 গ্রুপে ভাগ হয়ে 12 দল লড়বে কোয়ার্টারে উঠতে। 3 গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ সরাসরি। 3 গ্রুপের সেরা 2 সেকেন্ড রানার আপ তাদের সঙ্গে খেলবে সেরা 8-এ। 29 জুলাই সিডনি টাউন হলে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে প্রথমবারের মতো সিডিং পদ্ধতিতে বিবেচনায় নেওয়া হবে ফিফা র্যাঙ্কিং। পিছিয়ে থাকায় লাভই হবে। 128 নম্বরের বাংলাদেশ থাকবে একেবারেই শেষ পটে, প্রথমটায় স্বাগতিক অস্ট্রেলিয়া। 4 দলের গ্রুপে শীর্ষ 2-এ থাকলেই মিলবে বিশ্বকাপের টিকিট। অবশ্য তৃতীয় হলেও থাকছে সুযোগ। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। 6 মহাদেশের 10 দলের মধ্যে 2 ভাগে ভাগ করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে 3 দল সুযোগ পাবে 2027 নারী বিশ্বকাপে। বিশ্বকাপে না হলে অলিম্পিকেও খেলার সুযোগ রয়েছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস, যেখানে প্রথমবারের মতো পুরুষদের তুলনায় অংশগ্রহণকারী নারী দলের সংখ্যা বেশি। আপাতত এশিয়ান কাপ ঘিরে প্রস্তুতি শুরুর অপেক্ষা বাংলার স্বর্ণকর্ণাদের। হাতে সময় বাকি আরও 8 মাস। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে মেয়েদের প্রস্তুতি ঠিকঠাক হলে ব্রাজিল বিশ্বকাপে লাল সবুজ পতাকা দেখার স্বপ্ন সত্যি হবার অপেক্ষায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের খবর জানাবো। রাতে মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে 2 জায়ান্ট কিলার আল হিলাল ও ফ্লুমিনেন্স। অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। আর এক ম্যাচে কাল চেলসির বিপক্ষে লড়বে পালমেইরাস। 2021 সালের ফাইনালের প্রতিশোধ নিতে চায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ছাড় না দেওয়ার আভাস চেলসির। লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। চারদিকে শোকের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভা সহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জতা। তার অকালে চলে যাওয়ার শোকে স্তব্ধ ফুটবল দুনিয়া। সে রেশ আছড়ে পড়েছে ফিফা ক্লাব বিশ্বকাপেও। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে নেই কোনো উত্তাপ। অনুশীলনে নামার আগে প্রতিটি দলের ফুটবলারদের চোখে মুখেই ছিল জতাকে হারানোর বেদনা। পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছেন না চেলসি ফরওয়ার্ড পেদ্রো নেতো। সবশেষ বেনফিকার বিপক্ষে বড় জয়ে ভূমিকা রেখেছিলেন পর্তুগিজ তারকা। তবে সতীর্থ ও বন্ধু জতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন পেদ্রো। পালমেইরাস ম্যাচে খেলার সিদ্ধান্ত পর্তুগিজ তারকার ওপরই ছেড়ে দিয়েছেন কোচ এনজো মারেস্কা। পালমেইরাস শক্ত প্রতিপক্ষ। ওদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে, তবে কাজটা আমরা করে দেখাতে চাই। নতুন মৌসুমের আগে এটা আমাদের বড় অনুপ্রেরণা যোগাবে। পেদ্রোর কষ্ট আমরা বুঝতে পারছি। খেলার সিদ্ধান্ত তার উপরে ছেড়ে দিয়েছি। তাকে দেশে ফিরতে বলা হয়েছিল, তবে দলের স্বার্থেই সে রয়ে গেছে। মৌসুমটা দুঃসহ কাটানো চেলসির কাছে এটা বড় সুযোগ। তাই পালমেইরাসকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করতে চান মারেস্কা। ম্যাচটা আরও একটা কারণে সবার কাছে আলাদাভাবে গুরুত্বপূর্ণ। মাত্রই 18 বছর বয়সী উইঙ্গার এস্তাভো উইলিয়ানকে পালমেইরাস থেকেই দলে ভিড়িয়েছে চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই দলে যোগ দেওয়ার কথা প্রতিশ্রুতিশীল এই ফুটবলারের। তার আগে পালমেইরাসের জার্সিতে এই ম্যাচে চেলসির বিপক্ষে লড়বেন ব্রাজিলিয়ান। চমৎকার ড্রিবলিং ও পায়ের জাদুতে এরই মধ্যে নজর কেড়েছেন এস্তাভো। ভবিষ্যৎ ক্লাবের বিপক্ষে নিজেকে কতটা উজাড় করে দেন তিনি, সেটাই দেখার পালা এবার। ফ্ল্যামেঙ্গো ম্যাচে লাল কার্ড পাওয়া নিকোলাস জ্যাকসন ফিরছেন পালমেইরাসের বিপক্ষে এই ম্যাচে। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে ছুরি কাচের নিচে যাবেন ব্রাজিলিয়ান তারকা পাউলিনিও। পালমেইরাসকে নিয়ে বড় স্বপ্ন তার। দীর্ঘ বিরতিতে যাওয়ার আগে দলকে প্রতিটা ম্যাচেই জয় উপহার দেওয়ার লক্ষ্য তার। 2021 সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের স্মৃতি এখনো কাটা হয়ে আছে পালমেইরাস সমর্থকদের। ফাইনালে দেখা হয়েছিল পালমেইরাস ও চেলসির। রোমেও লুকাকু ও কাই হাভার্টস নৈপুণ্যে শিরোপা জয় করেছিল ব্লুজ। এখন দেখার পালা চূড়ান্ত লড়াই শেষে কে হাসবে শেষ হাসি, চেলসির দাপট নাকি পালমেইরাসের প্রতিশোধ।
আরেক ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। আসরটা দুর্দান্ত কাটছে আল হিলালের। নকআউটে তাদের দাপটে চুরমার হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যালকম কুলেবালি ও লিওনার্দোরা রীতিমতো লজ্জায় ডুবিয়েছে সিটিজেনদের। এবার কোয়ার্টার ফাইনালেও সেটা প্রমাণের পালা। অন্যদিকে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে শীর্ষ 8-এ পা রাখে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। সৌদি আরবের ক্লাবটিকে সমীহ করলেও তাদের হারানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। যে কোনো প্রতিযোগিতায় এটি দু দলের প্রথম সাক্ষাৎ। পারভিন আক্তার, সময় সংবাদ। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতা। স্পেনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই মারা যান এই তারকা ফুটবলার এবং তার ভাই। মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটাচ্ছিলেন জতা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গেল 22 জুন। ওয়েডিং ফটোতে ছিল হাস্যোজ্জ্বল চেহারা। 3 সন্তান আর নববধূকে নিয়ে করেছিলেন নতুন ইনিংসের সূচনা। কিন্তু বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই সব শেষ। স্পেনে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতার প্রাণ। বয়স হয়েছিল মাত্র 28 বছর। কদিন আগেই পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে ইউএফএ নেশনস লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। এত অর্জনের পর ছুটিতে হোম সিটি পোর্তোয় শৈশবের বান্ধবী রুথ কার্দোসোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। যে ছুটিটা মধুময় হওয়ার কথা সেটাই লিখল উপসংহার। স্পেনের হাইওয়েতে ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করছিলেন জতা। সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। পর্তুগাল বর্ডারের নিকটবর্তী জামোরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ ল্যাম্বরগিনির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় সুপারকারটি, আর তাতে আগুন ধরে যায়। গাড়ি থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই মারা যান জতা ও তার ভাই। প্রভিন্সিয়াল জামোরা কাউন্সিল সবার আগে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তাদের রিপোর্টে গাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে প্রাথমিক তদন্তে অন্য কোনো বাহনের সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওভার স্পিডিংয়ের কারণে টায়ার ফেটেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দিয়েগো জতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রোফাইল ও কভার ফটো ব্ল্যাক রেখেছে। শোক প্রকাশ করেছে ক্লাব লিভারপুলও। উলভস থেকে 2020 সালে এই লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জতা। ইংলিশ জায়ান্টদের হয়ে 182 ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড। 5 বছরে অলরেডদের জার্সিতে প্রিমিয়ার লিগের পাশাপাশি একটি এফএ কাপ ও 2টি লিগ কাপ শিরোপাও জিতেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন 49 ম্যাচ। সেলেকাওদের 2টি নেশনস লিগ ট্রফি জয়েরই অন্যতম সেনানী তিনি। কিন্তু এসব এখন কেবলই স্মৃতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। পর্তুগিজ ও লিভারপুল ফুটবলার দিয়েগো জতার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল আঙ্গনে। তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জতার এমন চলে যাওয়া মানতে পারছেন না লিভারপুল সমর্থকরা। ফুটবলাঙ্গনে এখন শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগিজ ফুটবলার দিয়েগো জতার মর্মান্তিক মৃত্যুতে আহত সবাই। মাত্র 28 বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের না ফেরার দেশে যাওয়ার ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে ফুটবল বিশ্ব। পর্তুগাল জাতীয় দলে জতার সঙ্গে অনেক স্মৃতি জমা আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জতার মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। সতীর্থর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। তাদের জন্য সর্বোচ্চ শক্তি কামনা করি। দিয়েগো ও আন্দ্রে সবাই তোমাদের মিস করবে। শুধু রোনালদোই নয়, জতার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে লিভারপুল, পর্তুগাল, উইফা সহ বিভিন্ন ক্লাব। সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। Let me start with Jota because
এদিকে জতার দুর্ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও। জতার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার পরিবার ও বন্ধুদের জন্য এটা অনেক কঠিন সময়। লাখো ফুটবল প্রেমী এ ঘটনায় আহত হয়েছে। লিভারপুলও তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। এ সময় তাদের পরিবারের পাশে থাকা উচিত সবার। পর্তুগিজ তারকার আকস্মিক মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে লিভারপুল সমর্থকদের। তার মৃত্যুর সংবাদ শুনে অ্যানফিল্ডে ফুল নিয়ে সমবেদনা জানাতে আসেন ভক্তরা। জতার দুর্ঘটনা মানতে পারছেন না তারাও। আমি মর্মাহত। এটা আসলে মেনে নেয়ার মতো না। সে অনেক তরুণ ছিল। পরের মৌসুমে তাকে মাঠে দেখার কথা ছিল। আমি জানি সে গর্বের সঙ্গে সব দেখবে। আমরা তাকে মিস করব। 2020 সালে উইলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জতা। সদ্য সমাপ্ত মৌসুমটাও দারুণ সাফল্য নিয়ে শেষ করেছিলেন তিনি। জিতেছিলেন দুটি বড় শিরোপাও। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ। জাতীয় দল ও ক্লাবের সাফল্য নিয়ে মৌসুম শেষে ছুটিতে ছিলেন জতা। 10 দিন আগেই বিয়ের আসরে বসেন তিনি। 3 সন্তানকে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই পর্তুগিজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক ফিলিস্তিনি ফুটবলারের। মুহান্নাদ আল লেলে নামের ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে ঝরছে একের পর এক ক্রীড়াঙ্গনের তারকাদের প্রাণ। সেন্ট্রাল গাজার আল মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আহত হন তিনি। ইসরায়েলিদের বর্বরোচিত হামলায় মৃত্যুবরণ করেন মুহান্নাদ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর এখন পর্যন্ত 585 ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেন, যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই 265 জন। স্থায়ীভাবে পরিচিত ফুটবলার মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে 2016-17 মৌসুমে তিনি ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির নেতৃত্বও দেন। এরপর মাঘাজি সেরে শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এ ক্লাবের হয়ে তিনি 2টি মৌসুম খেলেন এবং 2018-19 মৌসুমে দলকে দ্বিতীয় স্থান থেকে মৌসুম শেষ করতে সহায়তা করেন। চট্টগ্রামে আজ শুরু হয়েছে 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 4 থেকে 6 জুলাই পর্যন্ত এ আয়োজন চলবে। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় 24টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে 19টি জেলা দল ও 5টি সার্ভিসেস টিম। 250 জন সাইক্লিস্ট অংশগ্রহণ করবে এবার। তার মধ্যে 175 জন পুরুষ সাইক্লিস্ট ও 75 জন নারী সাইক্লিস্ট। এই প্রতিযোগিতার সম্ভাব্য বাজেট 25 লক্ষ টাকা। 20টি ইভেন্টে অংশ নেবেন প্রতিযোগীরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মান বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। দুপুরে অনুশীলন টাইগারদের। দল নির্বাচন নিয়ে সাবেকদের তোপের মুখে টিম ম্যানেজমেন্ট। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6 নিশ্চিত করে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাংলাদেশের মেয়েদের। লাল সবুজদের নিয়ে চলছে বড় পরিকল্পনা। তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ কাল। এবং রাতে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। উত্তাপ ছড়াচ্ছে দুই জায়ান্ট কিলার আল হিলাল ও ফ্লুমিনেন্সের দ্বৈরথ। কাল চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।